নীলফামারী জেলা শহরের অদূরে সিংদই বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুল। দূর দূরান্ত থেকে এই পদ্মফুল দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। সিংদই বিলকে পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে ফুলের রানী পদ্ম, চাষাবাদ পরিবর্তন সহ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ধ্বংস হচ্ছে এই ফুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নীলফামারী জেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরেই ঐতিহ্যবাহী সিংদই বিল। থই থই পানিতে ভেসে থাকা পদ্মফুল বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বিলের প্রায় ১০ একর জুড়ে ফুটে আছে চোখ ধাঁধানো অসংখ্য পদ্মফুল। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন শত শত দর্শনার্থী। স্বজন ও বন্ধুদের নিয়ে অনেকে ঘুরছেন নৌকায় করে, মুঠোফোনে বন্দি করছেন চোখ জোড়ানো দৃশ্য। নৌকাতে উঠে আমরা পুরো পদ্মবিল ঘুরলাম এবং ঘুরে আমাদের খুব ভালো লাগলো। আমার অনেক ভালো লাগছে, আমার মন ভালো হয়ে গেছে, আমি আবার আসবো এখানে। বিলটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। কচুরিপানা সরিয়ে যেন পদ্ম ফুলের যেন বিকাশ ঘটে, সমৃদ্ধি ঘটে, এই উদ্যোগটা আমরা নিয়েছি। কিছু নতুন মানের নৌকা আমরা ওখানে ছাড়বো, আর এইটা আমরা জেলা পরিষদ থেকে করে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, হরিপুরের ডাঙ্গিপাড়া বিল, টুলটুলিয়া বিলে এবারও ফুটেছে সাদা পদ্ম। তবে দিন দিন নানা প্রতিকূলতায় আজ তা হুমকির মুখে। তাই সরকারিভাবে তা সংরক্ষণের দাবি দর্শনার্থীদের। অনেক দূর দূরান্ত থেকে আসে লোকজন, আমার ফুল টুল তুলে তুলে নিয়ে যায়, খুব সৌন্দর্য লাগে। আমাদের মাঠে পদ্ম ফুল হতো অনেক আগে, অনেকই হতো, এখন চাষাবাদ করছে, এখন আর হচ্ছে না। জলাশয়গুলো সংরক্ষণ করা গেলে পদ্মফুল রক্ষা করা যাবে বলে জানিয়েছেন এই উদ্ভিদবিদ। যদি আমরা জলাশয়গুলোকে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলায় যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি আছেন তারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমাদের উচিত হবে জলাশয়গুলোকে সংরক্ষণ করা। জলাশয় রক্ষা ও স্থানীয়দের মধ্যে সচেতনতার মাধ্যমে পদ্মফুলের অভয়ারণ্য রক্ষা করা যাবে বলে মনে করছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।